হানালাকে কি দেখেছো তোমরা কোনো দিকে? না, ওর একটু বেশ খারাপ আছে, ও গার্লস স্কুল দেখলে ওখান থেকে হটবে না। হ্যাঁ, বয়স হয়ে গেল নাই, তাইলে এদিকে নাকি দেখিও ফের কোন দিক থেকে ভাগাম করে দেয়, মেরে আকাম করতে বসে থাকবে ও। হ্যাঁ, তো একটু দশটাটা নামায় আগে নাকি। হ্যালো, ফুটের সাউন্ডটা একটু কম শুরু করুক, তারপরে দেখা যাচ্ছে করতে হলে কোনো হ্যাঁ আইসাই যখন পড়েছি তখন দেখছি হ্যাঁ কি ব্যাপার মোস্তাক নানারটা তো হয় না কেন কটলেছে। হ্যালো, হয়ে গেছে এইরকম ডিস্টার্ব করলে তো ভালো হবে না। অনুষ্ঠান এই করেন কি জন্য আপনারা? হ্যাঁ হ্যাঁ, এত ডিস্টার্ব হয় কি জন্য আপনারা? স্পট মানুষ এত। হ্যাঁ মোস্তাক নানা। আরে গুধা, তোর মাথাতে ব্যাগ দেখলো একটা বড়, কি ব্যাপার? ওইটা আর কইস না, হাত টুনটুনের লেগে ভেড়াকাটি ব্যাগ ওইটা। কোনটা বাড়ালছিস ব্যাগ লয়? আর কইস না, হান নানা মেলা দিন থেকে বিয়া দিব দিব করে বিয়া শাদি তাই না দিয়া ব্যাগ পাতি লিয়া বান্ধা মনের দুঃখে রাগ করে বাড়াইছি যে আজ হাইটা ডুবাই চলে যাবো। দুবাই যাবি? হাঁটতে হাঁটতে ডুবাই চলে যাবো। আচ্ছা শোন, দুবাই যাস, হ্যাঁ। এখানে মেলায় নানা নানিরা আছে বুঝলি। হ্যাঁ। তো তোর নানাকে আমি দেখে রাখছি, হ্যাঁ। কোনো দিক দিয়ে আসবে না বুঝলি। আর তুই তো খুব সুন্দর গান জানিস। আমি হেভি শিল্পী, একবার হায় রায় গান গাইতে গেছিল ভারত, চোখ পুঞ্জা কানে আঙুল ধরে হাতকে লম্বা করে হে করে যখন টান ধরেছি ভাই, স্টেজে চোখ খুলে দেখছি তো একটা রাখ স্যান্ডেল আর জুতা, বুঝতে পারলি? কোন রকমে জাম করে স্যান্ডেল নিয়ে চলে এসেছি। আজ 4-5 পুরুষ পর্যন্ত বগলে স্যান্ডেল কিনা বেড়াচ্ছি। বাহ, খুব ভালো তো। হ্যাঁ। আচ্ছা শোন, হ্যাঁ। তাহলে এখানে অনেক নানা নানিরা আছে, আর এত বড় একটা হীরক জয়ন্তী অনুষ্ঠান, হ্যাঁ। তুই অনুষ্ঠানকে স্মরণীয় করার জন্য তুই একটা গান গালা গাহা। গান? হ্যাঁ। ধর ভাই ধর, আমি তো কি নানাকে গান? দেখে আছি। দেখা থাক, কি গান গাবো রে ভাই? আমার দুঃখের দিকে দেখা যায় আসেন হাঁস পুরি গেলা ডিম পাড়া বন্ধ করে দেয়, গাছের কাঁচা পাতা ঝরে পড়েছে রে ভাই, তাহলে দুঃখের দিকে দেখ। সৎকার গেলা 4 ছেলের বাপ এখনো বরেন্দ্র খাস হয়ে পড়ে আছে। হ্যাঁ, তো তাহলে ধর ভাই। ভয়ের কারণ নাই, কি বল সেন্টার উদ্বোধন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ওই আমার ঝিঙ্গার গাছে লাউ ধরেছে, ও কথু দেখতে বড় সোহাগী সোহাগী সোহাগী, তোর মঞ্জের পিছে লাগেছে বৈরাগী। হয়েছে কি না? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে গা। ওই আমার ঝিঙ্গার গাছে লাউ ধরেছে, ওই আমার ঝিঙ্গার গাছে লাউ ধরেছে, ও কথু দেখতে বড় সোহাগী সোহাগী, তোর মঞ্জের পিছে লাগছে বৈরাগী, ও মোহনামা তোর পিছে লাগছে বৈরাগী। আরে গুধারে, খুব সুন্দর হয়েছে।
বেহুদা কোনে কার দুনিয়ার কাম করে আছে বাড়িতে এখানে এসে ধিতিং করে লাগছে গুণী মানে মানুষ বোঝে না যেখানে সেখানে যা বিয়া দাও বিয়া করে উঠে গেছে যার যেটার অভাব সে সেটা চাইবে। আমি তোমার কাছে বিয়া দেওয়ার কথা কবো না, তো ভেতরা দেওয়ার কথা কবো। এরে বাপ রে ই এক আধমোষা আর ওদিকে লাফাইছে আর এক আধমোষা আগে তুমি যেভাবে মারা মারলে তোমার নসিব ভালো। এখানে হার মতন যত চ্যাং ছেলে পিলে জোয়ানগুলো আছে, যদি একবার ইশারা দিত ওকে গাড়ি ছেড়ে দিবে। কথা কহার ভাষায় ওকে কেটা উঠালছে কেন তোকে জায়গা দিয়েছে কেটা ওটা চ্যাংলা ওটা ইয়াং ও কম বয়সে লাগে ইয়াং কহে ইয়াং আর চ্যাং একটু কম বেশি হইতে পারে। হ্যাঁ তো মাইক্রোফোন পাইছিস এখানে কথা কহিবে আমার হিসাব পেলা না ইয়নো না না আমার সমাজ না না আরো শিক্ষিত মানুষেরা তোকে কে এখানে উঠালছে এগুলা আনতা বড়ি গান গাল লেগে হাজি আর কে তুমি জানো না না তোমার কেন ওটা ওটাকে দেখতে পাচ্ছ জল জল করে জ্বলছে চান মাখা মুখখানটা আবে হাসামাদ না না ইয়নো না না এমপি না না আর তো নাম না যারা ব্যাপ নাম জানবি না কেন হেডমাস্টার যত স্কুলের আমারকে উচ্চ বিদ্যালয় সব মধ্যমণিরা আছে চাংড়া পিলা ছাত্র ছাত্রী পোতা পুত্রী সবাই আছে নানাজি এটা হাত দোষ নয় যে নানা বয়সের দোষ বিহার লাগে বেপার রয়ে যায় আগা দিকে কে বিহা ছাড়া কি দুনিয়া করে খাওয়া যাবে না চাচা কি হলো চাচা এটা কি কমলাপুর স্টেশন লাল নীল হলুদ সব বাতি জ্বলতেছে? দাও বিহা দাও চাচা এখন কে তো চাচা চাচা কে তো চাচা হ্যাঁ চাচা তো তুমি তো হ্যাঁ যে ভাই দাঁতের ভক্ত আপনার দাঁতকে চকচকে ঝকঝক পেলে কাছে কুতু কুতুর মুসলিম কালানিমের মাঝে ভাই রে দাঁতের বাজুরের দামটা কি বলুন ভাই আমি একদম আসিতেছে ওর হইলটা কি সুপার হিট ড্রামার রোমান্টিক হিট আর লাভ স্টোরি তার গায়ে হাসি কান্নায় জর্জরিত না না জি কি হলো কোন দেখছিলে এতক্ষণ তুমি হার মাথায় মেরেছো যে মাথার তার কেটে চ্যানেল অটো হে সব এমনি চ্যানেল পাল্টাইতে আছে দেখেছো কেন আর ওয়াদ দিব হবে বিহা কাকে কি সম্পর্কে কথা কইতে হয় এভাবে চ্যানেল পাল্টে গেলে তো শ্বশুর বাড়ি যা আমার ইজ্জত গায়েব করবে না কেন আমি সম্পর্ক জানি না, তুমি ব্যাপার জানো আমি জানি না। তুমি সম্পর্ক ধরে রাখো তো কোনটা পারি না। আবে বিহা তোর ভূত হয়ে গেছে আগে কথা কহা গান মানে হলো জ্ঞান হ্যাঁ তো তুই জ্ঞানের কথা বাদ দিয়ে আলতু ফালতু কেন গান গালি আমাকে এটা কহা যে ঝিঙার গাছে কিভাবে লাউ ধরলাম ঝিঙ্গার গাছে কিভাবে লাউ ধরে এটাই বুঝো না। তোমার এখনকার আম বললে বিয়ে সাথে হতো না জিনা না হ্যাঁ তাহলে শুনে দাও ঝিঙ্গার গাছে কিভাবে লাউ ধরে শুনে দাও ব্যাখ্যা বুঝিয়ে দে না হলে চৌকা হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি জানালা ধরো একটা 15-16 বছরকার বেটা ছেলে সাইজে ছোট বডিতে খুব চিকন চাকন আচ্ছা এখন ওর সাথে ধরলো 25 বছরের একটা বেটি ছেলে যেমন উঁচা তেমন মোটা ধরো বিয়ে দিয়ে দিলে তো ওই ছেলেটার জীবনে কি ঝিঙ্গার গাছে লাউ ধরা হলো না? হলো না স্কুলের বারান্দা টপ পাইলে না সে যুক্তিবিদ্যা খুবই ভালো বুঝি আর তরমুজের পিছে লাগছে কেটা বলে কি এখন তোমার চোখে পড়বে না? আমার বডিটা দেখেছো একবারে গোটটা মানে সিরাজগঞ্জ তরমুজ আর তরমুজের পাশে তুমি বলে গেলে গায়ে গাইড করে দিলে আমি বলে গেছি হ্যাঁ শোন আমি একটা কথা কহি এখন হলো গড়ার বয়স হ্যাঁ এই যে মাস্টারেরা আছে ছেলেপিলাকে শিক্ষিত করছে সমাজে আলো ছড়াইছে হ্যাঁ এখনই তোকে মনে করছে জ্ঞান গরিমা দিয়া আলোকিত হয়ে গড়ে নিতে হবে এখন গড়ার বয়সে ঝরে গেলে যে ভাই আর হবে না রে কাম না না তোমাকে একটা কথা এখানে যাহার বড় বড় নানারা হ্যাঁ মূল্যবান সময় ব্যয় করে এখানে সময়টা দিয়েছে এখানে সময়টা যে নানারা কেনে দিয়েছে একটা তো কারণ আছে উদ্দেশ্য আছে অবশ্যই কারণটা কি যে নানা আর একটা কথা হ্যাঁ ইয়ার খানিকে আজকে ঈদ হলো নাকি জি কেন হারা ঈদের দিন সব পাঞ্জাবি শাড়ি জামা কাপড় সব ভালো হয়ে সাজে বুঝে জন্য ইয়ারা যে আজকে সাজে খারাপ কথা করিস না ঈদের পরে এটাও একটা বড় ঈদ আজ বরগাছিতে চলছে ভাই তো কি হয়েছে যেমন ধরেলে ঈদে সবাই মিলে আকাশের গতিবিধি খারাপ দেখে একসাথে লবাজ পড়ে এখন মনে করে বরগাছি যত মনে কর মান্যগণ্য মানুষ ছেলে পিলা পোতা পুতির মাস্টার শিক্ষক মনে করে এমপি না না সব একটা হয়ে আছে ভাই এই যে আমার বরগাছিতে একটা ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এই যে প্রতিষ্ঠান ওই যে বরগাছি উচ্চ বিদ্যালয় এটা যে 60 বছর পূর্ণ হলো রে ওইটারই অনুষ্ঠান হয়েছে খাওয়া 60 বছর হ্যাঁ তো কো তাহলে বড় নানারা যখন আসছে তাহলে দুটা কথা গেল মুখ লাগা
গান গাবি তো তুই কে রে এগুলো ঝিনিয়ার কাছে লাউ ধরা গান গাবি আজাল্লা ভাই ধরো তাই তাহলে গানে গানে করতে চলো তাহলে ধরো না না বড় গাছি উচ্চ বিদ্যালয়ের আয়োজন দেখা খুশি কে বইয়া গেছে হালকে মন হে নানা ছাত্র শিক্ষক অভিভাবক হইয়াছে মহামিলন বুঝতে পারলি গানের কথা বুঝতে যে কোনটা পারলো না ওইটা আজ বুঝতে মনে পারলো না। করে এলে হ্যাঁ বরগাছি উচ্চ বিদ্যালয় হ্যাঁ ছাত্র শিক্ষক অভিভাবক হ্যাঁ। সবাই মিলে মনে করছে একটা মিলন মেলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি না যেদিকে তাকাচ্ছি হ্যাঁ। খালি গুণী মানুষ এই উচ্চ বিদ্যালয়ে হ্যাঁ। মনে করে এলি এই যে শুরু গোড়া পাতনটা কিভাবে হলো না না হাত থেকে মেলায় কই হ্যাঁ কিন্তু রে ভাই আর জল জলে যে অনুষ্ঠান দেখছিস তিরপাল টাঙ্গা আছে হ্যাঁ। এই প্রতিষ্ঠানে একদিনে গড়ে উঠে রে ভাই বুঝতে পারলি সে মাথা তো মনে করে জায়গা জমি থাকাও মানুষ খাইতে পারে না আবাদ পানি নাই সে অভাবের আমবলে মনে করে এই স্কুল প্রতিষ্ঠা করেছে তো অভাবের আমবলে স্কুলটা প্রতিষ্ঠা করলে হ্যাঁ। তো ওগুলা কারা করলে কারা জমি দিলে কারা খাটাখুটি করলে কিভাবে হলো তুই এগুলো জানিস না হ্যাঁ এগুলো জানিস না ইতিহাস তাই তো কোচ একটু শুনেছি আমি এই তো শুনবি না হ্যাঁ। কোনোদিন মনে আমাকে নিয়ে ছিল না হ্যাঁ ও, এই যে আমাদের সমাজদাররা, হ্যাঁ। এই যে মনে করছে এই যত সব এলাকাবাসীর লাগা ভিড়া এই যে নানা উদ্যোগটা নিয়েছিল ভাই সে সমাতে ও। যে না আমাকে গ্রামে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর জজ ব্যারিস্টার সবই আমাকে এখানে যা পাওয়া যায় এটা একটা কথা কয়েছে যে নানা যে একটা স্কুল স্কুল কহেলয় আসলে হারকে দেশের কথাই কই হ্যাঁ। হারকে দেশের যদি মনে করে হ্যাঁ। যে একটা শিক্ষক আর একটা কলম হ্যাঁ। এই দুটো জিনিসের পরিবর্তন এনে দিতে পারে হ্যাঁ না কোনটা তো তোকে তো এটাই বুঝতে পার বুঝাতে পার বুঝাইতে কেনে আমি কি কম বড় লেখাপড়া বিদ নাকি কিন্তু আমি স্কুল কেনে জানি জানো কি জেনে যাস না? আমি গেছিল সেদিন স্কুলে আচ্ছা তো স্কুলে গেল হ্যাঁ তা আমি কিন্তু পড়া টড়া পারিনি তার মাস্টারে আমাকে টেবিলের তলে মাথা ধরে থেছে হ্যাঁ আর আমারও মরতে দিন সেদিনই ফিরে বুড়া গেছে আগে দেখতে যে ও কেমন লেখাপড়া করছে একটু দেখে আসি খানমিটা হ্যাঁ, পড়াছি তখন ও আমাকে দেখে লেছে দা বাড়ি এসে আমি দেখছি হাঁকে লাঠি চোখাইছি যে তুই পড়া পারিস তোকে মাস্টার টেবিলের নিচে মাথা ভরতে ছিল তখন আমি চিন্তা করলু যে এই বুড়াকে তো বাগাইতে হবে আগে। আবার তুই কিছু করে খাইতে পারবি না এটা আমি লেখা দেবো পারবি না হ্যাঁ। তখন আমি এই বুড়াকে কি করে ঠগাইছি নানা নানি জানো হ্যাঁ। একে এসে কইছি নানাজি মাস্টার হাঁকে কইছে যে বুধারে তোর মাথার ব্রেনটা এত ঠান্ডা হ্যাঁ। তুই জীবনে কাঠ মিস্ত্রি করে খাইতে পারবি বাহ। তো হাঁকে কাঠের টেবিলে তলে মাথা ভরে হ্যাঁ। তলে যে মডেলটা কি এটা হাঁকে দেখাচ্ছ তার নানা বুড়া লোক কইছে না তাহলে ভালো তুই করে খা তুই আমাকে 1 লাখ টাকা ঠকাইছিস তুই হ্যাঁ। আমাকে ভাগে দিচ্ছিস তো, না, না। তোকে ভাগে দিয়েছি তা আমি চিন্তা করলু হ্যাঁ যে সেদিন হয়তো মিথ্যা কথা কয়ে তোমাকে ফাঁকি দিয়েছিল হ্যাঁ কিন্তু আসলে আমি তোমাকে ফাঁকি দিইনি আজ বুঝতে পারছি যে আমি নিজেকে নিজেই ফাঁকি দিয়েছি আমি ওই কথাটাই কহছি তো কিসের অনুষ্ঠান হচ্ছে ভাই বুঝতে পারছিস হ্যাঁ না বুঝতে তাই তো কহছি বল হ্যাঁ তো না না ছাত্র শিক্ষক অভিভাবক হইতাছে মহামিলন হাল উঠে গেছে ও থামবে না কতদিন পর লাছন কোদন করতে পারছি এখন তো পড়ে এগুলা নাই খালি বাজার ডিজে ওই কি যে ওই যে মনে হয়েছে 2 টাকার আচার খাইয়ে বমি করে দিই আবে ওই দিন তো সংস্কৃতি গায়ে ভেগালো না তোর নানি হ্যাঁ। বিছানে পড়ে আছার বড় পোতার বিয়ে লেগেছে ভাই 7 দিন ধরে এই পাড়া পাড়া থুবড়া খাওয়া কত আমোদ ছিল রে ভাই মানুষের অভাব ছিল কিন্তু মানুষের ভিতরে প্রেম ছিল সম্প্রীতি ছিল 8 দিন ধরে খালি বহু বেটিরা মনে কাজে গীত গেহে বেড়াচ্ছে ধর মিনছা ছাইলে ধর লাছন উঠেছে ধর মিনছা ছাইলে ধর লাছন উঠেছে ওরে লাস্টে কি জানি না ভাসুরে ডরে লাঠি না লাস্টে কি জানি না শ্বশুরে ডরে লাঠি না ধর মিনছা ছাইলে ধর লাছন উঠেছে ধর মিনছা ছাইলে ধর লাছন উঠেছে হায়রে কোনটা হারিয়ে গেল সুর 8 দিন 10 দিন ধরে ফুমড়া খাইছে পাড়া ও পাড়াতে আর গীত গাইছে মনের কথা গলা কইছে আর এখনকার যুগে ভাই বহু বেটিতে একটা গীতও গাইতে পারবে না গীত গাইছে পাঞ্জরকার বাড়ি যাহা শাশুড়ি আর কইছে সারাদিন খালি কোন বাসছে দাদাজি গৃহস্থালি গায় দাদা হ্যাঁ তোমার কথাতে একটা কথা মনে পড়লো কি হারগে পাড়া জিদ্দিক আছে বুঝলে হ্যাঁ এই জিদ্দিক কি করেছে বুঝলে কি বা? যখন ওই যে
পাকিস্তানের সাথে যখন যুদ্ধ চলে না, হ্যাঁ তো ওই জিদ্দিক কিন্তু খলিফার কাম করে, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ তবে খলিফা কিন্তু কাঁচি দিয়ে পাঞ্জাবির কাপড় কাটছে। আচ্ছা তবে পাকিস্তানিরা কইছে হ্যাঁ খলিফার কাম করে তো পাঞ্জাবির কাপড় কাটছে। হ্যাঁ। তবে পাকিস্তানিরা কইছে কে কাটতা है, তবে কইছে পাঞ্জাবি কাটতা है। তবে পাঞ্জাবিরা কিন্তু ভয়ে ধরে চাটি যে ঠিক আছে না গায়েব করে দিবা। খালি অস্ত্র দিয়ে যুদ্ধ হয়নি, বুদ্ধি দিয়েও হয়েছে ভাই। ইয়া বুঝ- বীর মুক্তি যেটা বসে আছে আমার সাওয়াল পাবো, জিজ্ঞাসা করে নেই। হ্যাঁ তো শুনে না, হ্যাঁ তার কয়েক ঘন্টা পরে হ্যাঁ 7-8টা পাঞ্জাব চলে চাইছে, তখন জিদ্দিককে ঘেরে লেছে। হ্যাঁ ঘেরে লিয়া তখন কইছে যে তুই হিন্দু না মুসলিম কহা, হ্যাঁ। তখন কইছে আমি মুসলমান। হ্যাঁ তখন কইছে তাহলে কলমা পাঠ কর। হ্যাঁ তুই যে মুসলমান তো তুই কলমা পাঠ কর। তখন এই জিদ্দিক বাস কি করেছে, হ্যাঁ। কলমা পাঠ করবে কি শুরু করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ তখন ওরা কইছে এটা কিসের কলমা, এটা তো মুসিবতের দোয়া। হ্যাঁ। কইছে তোমার গাগা দিকে আমি আজ আর কি কম বড় মুসিবত। ঠিকই পেয়েছিস ভাই, কামের কথা কয়ে শুনেলে মুসিবত ভাই এখন খুব কম, তখন ছিল ভাই। যখন এই প্রতিষ্ঠাতা মনে করে গ্রামবাসীর চিন্তা ভাবনা করলে, হ্যাঁ। মইনুদ্দিন মিয়া এই যে আমাকে বড় বড় নানারা সব যখন চিন্তা ভাবনা করলে যে প্রতিষ্ঠান এখানে করতে আজই হবে। শুনালাম, হ্যাঁ ঘটনা হয়েছে 10 ফুলে সাজি ভরে। হ্যাঁ। হারগা মইনুদ্দিন মিয়ানারা যখন এটা উদ্যোগ নিলে, চেষ্টা করলে, প্রতিষ্ঠা করলে, হ্যাঁ। নানার সাথে তো আরো স্থানীয় যারা নানারা ছিল ওই সময়কার, হ্যাঁ। তাকে সকলের সহযোগিতাতে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। হ্যাঁ ভাই, সেটাই গানে গানে করতে আল্লাহ ভাই। তাহলে ধরো। মনোযোগটা শোন। 1966 সালে বরগাছি উচ্চ বিদ্যালয়, প্রয়াত মইনুদ্দিন মিয়া স্কুল গড়ার লিয়ালাই না না রে গ্রামবাসী সুশীল সমাজ গড়ে গেছে এই মহান কাজ, গ্রামবাসী সুশীল সমাজ গড়ে গেছে এই মহান কাজ। শোন ভাই, তোর তো বাইক না ঠেলায় গানের কথা বুঝা যায় না? হ্যাঁ। শুনে হ্যাঁ। সেটা হলো ভাই, আজকে গ্রামবাসী এলাকাবাসী সব ছেলে পিলা মাস্টার শিক্ষক সুশীল সবাই সে মানুষগুলোকে স্মরণ করছে ভাই। এখান থেকে মনে করে যে একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি জ্বল, বুঝতে পারিস না? না পাইছি। এই যে শিক্ষার আলোটা চারিদিকে জ্বলছে, এই যে এখান থেকে মনে করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার প্রফেসর তৈরি হয়েছে, তাহলে এটা কারখানা লাগে? হ্যাঁ, এটা কারখানা, কিন্তু এখানে আজকে যেহেতু ধরো বড় বড় নানারা এখানে আসছে, তো আমি নানারাকে একটা কথা কবো। কে তুই? হ্যাঁ। আবার আজকে তো কথা কহারি দিন। হ্যাঁ। যার ভিতরে যা আছে সবাই কাজর করে। হ্যাঁ, যেহেতু ইয়নো নানা, এমপি নানা, চেয়ারম্যান নানা, হ্যাঁ। আর মুক্তিযোদ্ধা নানা, হেড স্যার সবাই আছে যেহেতু, হ্যাঁ। আমি একটা কথা কবো হ্যাঁ। যে ক্লাস 6-এ যখন ভর্তি হয় ছাত্র ছাত্রী, হ্যাঁ। তখন প্রায় 200, 250, 150, 200 ছাত্র ছাত্রী ভর্তি হয়। ঠিকই। কিন্তু এই 6-এর ছাত্র ছাত্রীটি ক্লাস 10-এ যে খাড়ো হয়, দেখা যাবে 77টা 50টা শুধু ডাইরেক্ট। কে নেবা? কেনের মানেটা হলো, আমার এলাকাতে একটা ব্যাধি আছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ? হ্যাঁ, মানে 6-এ পড়ছে, হ্যাঁ। তার মানে মনে হয় ওর বেটি মেলাই বড় হয়ে গেছে, মাথাতে বোঝা হয়ে গেছে, হ্যাঁ। কোন রকম একটা কাউকে দিয়ে দিতে পারলেই ওর খরচ ভাই, তুমি আমার এমপি নানারা যত সংসদে কহুক আর হারকে মাস্টার নানারা ক্লাসে কহুক, হ্যাঁ। এই ব্যাধি সারাইতে গেলে আমরাকে সভাগে কাম করতে হবে। আবার সুশিক্ষা অর্জন না করলে বাল্য বিবাহ দূর হবে না, দেশ সমাজ জাতি উন্নতির দিকে যাবে না। এ কারণে যেগুলা চিটিংয়ে ফুটিংয়ে আমার পোতারা আছে, বেটি ছেলে দেখলি টন কাটে, তখন বাপ মার পেরেশানি বেড়ে গেল, এগুলা শুরু হয়ে গেল। মাস্টার কাছে আমি আর পাঠাবো না। তারাকেও উচিত যে তার যদি বহিন হয় তাহলে সে কি এটা করতে পারবে? তো এই যে বাল্য বিবাহের আগে যে কামগালা ঘটে ভাই, স্কুলে এখানে ওখানে ছেলে পিলে বড় হলে যে নিরাপত্তার ব্যাপারটা, এটা সবাইকে নিশ্চিত করতে হবে ভাই রে। আফসোসের কথা কি কহবো, কহিলে খারাপ ভাবে লিস না। হ্যাঁ। এই এমনই ব্যাধি, ছোট কালে বেটির বিহা দিয়েছে। আগে তো ভাই এরকমই হইতো। হ্যাঁ। কারণ বিহা যখন বার হয় তখন বেটিকে আর মা কহিত, একটা খবরদার শ্বশুর বাসুরকে দেখা মাথায় কাপড় দিও, ভালো হইয়া থাকিও। হ্যাঁ। এগুলা কহেছে তখন ছোট মানুষ যে দেওয়ার গেলার সাথে নন গালার সাথে যে খেলছে, কুত্তু 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 খেলেছে। হ্যাঁ। হ্যাঁ। তো ছোট মানুষ ছোট কালে বিহা হয়েছে ভাই, গামছা পিন্ধাছে, আর ওই মাঠের দিক থেকে ওর শ্বশুর ঘাসের বোঝালে চলে আসবে। হ্যাঁ। আর মার কথা মনে পড়ে গেছে যে মাথায় কাপড় দিতে হবে, তখন ওই পিন্ধনের গামছা খুলে মাথায় দিয়ে দিচ্ছে। এদিকে মনে কর যে সুন্নাত পালন করতে যে ফরজ উদাম, কি বুঝলি না। এই যে একটা অবুঝ বয়সে বেটির বিহা দিলে
সংসার নামের যে মনে কর যে বড় একটা জাতা কলাকে ফেলে দিলে তাকে কিভাবে সম্মান করবে, কথা কইবে, এই হুঁশ দি সেটা তখনই আসে যখন ও ম্যাট্রিক পাস করে। খালি কি ওইটাই জি না কম বয়সে বিয়ে দেয় কত রকম তাপ দেখো। হ্যাঁ। ও তো একটা ছাইলা আছে, ও ছাইলা বয়সে ও ফের ছাইলার মা হইতে ইছে। হ্যাঁ। ছাইলা হইতে যে এত বেশিরভাগই গায়ে ভিয়েছে। হ্যাঁ। কোনো গালা ছাইলা হয়েছে হ্যাঁ। তো ও ধরো পুষ্টির অভাবে ছাইলা গালা ডিজাইন যদি দেখো হ্যাঁ। তো কি কইবে এক একটা ছেলের প্যান্ট হ্যাঁ। বাদিক যদি দেখো তো দেখবে চোটল আছে না, হ্যাঁ। ডাইন দিক দেখবে তো ভোলা হাট থেকে গেছে, ছাপা কোন জায়গা পিছন দিক দেখবে তো এটা আগে বুঝতে হবে ভাই। হ্যাঁ। যে অপুষ্ট ফল থেকে তুমি অপুষ্ট গাছ থেকে কিভাবে পুষ্ট ফল আশা করো রে ভাই, এটা ঠিক নয়। তাহলে কইছি এখন যুগ জামানা পাল্টে গেছে, বেটিরাও মাথার বোঝা লয়, বুঝতে পারলি? এরাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়া তুলতে হবে। কিন্তু হাজিনা না কি বল? আমি একটা কথা শুনেছি বড়গাছি বুঝলে, কি? এই বড়গাছিকে তো নাকি এক সময় বলে সেন্ট মার্টিন দ্বীপ করা হয়তো বুঝলে। হ্যাঁ। মানে এদিকে ধরো বিল কালন, এদিকে বিল ভাতিয়া, এদিকে বিল, এদিকে মানে আবে ওই তুই যে বাড়ি জাগাবে। আমি যেটা শুনেছি বুঝলে। হ্যাঁ। তো এখানে ফুটবল খেলা বলে টিম ছিল একটা, এখন আছে কিনা কইতে পারবো আবে। না। ওয়ার্কে নাম শুনলে বলে অন্য দল বলে খেলতে আসতো না ভয়। হাজার এখন ছাপা বলে করে। খেলতে আবে পারবে। ভারত থেকে প্লেয়ার আসছে ভলিবলের কথা কাছে, ভলিবল নাকি বে ওটা মস্তা? হ্যাঁ। হ্যাঁ, ভলিবল। আবে ভলিবলের টিম আসছে ভারত থেকে, ইগুলাকে হারিয়ে দিয়েছে। এই যে খেলাধুলা ছিল ভাই, গান বাজনা গেলা ছিল, আলকা কবি গান, ঝান্ডি ভরসা পাতা বলে কীর্তন ভোজ্জারা যাওলি, এই! বেহুলার ভাষণ, যোগীর গান। টাইম মেলা ফিরে বললাই না ফোন করবো। কেনে আব ছিল এগুলা সম্পদ ছিল, হ্যাঁ, কেমন কিন্তু হারিয়ে না, গেল। একটা কথা, হ্যাঁ। লেখাপড়া, হ্যাঁ। খেলার মাঠ, বিনোদন, সংস্কৃতি, এই, কিভাবে খেলবি? হ্যাঁ, ছাইলা পিলা ইউটিউব বয়সের চ্যাংড়া পিলা মোবাইলের ভিতরে ঢুকে গেছে, বাইরে মার ওপরে উঠ ভাই আই ভাই আই। আবে এই করতে করতে ফ্রি ফায়ার খেলা জীবনটা শেষ। আল্লাহ এটা ফিরে ভাই। ওই হলো ফ্রি ফায়ার। হ্যাঁ তো না হ্যাঁ। হারকে সংস্কৃতি, বিনোদন, হ্যাঁ। খেলাধুলা, লেখাপড়া এগুলা যদি ঠিক মতন হারকে বজায় থাকে হ্যাঁ। তাহলে আমারকে এই যুব সমাজের ছেলেরা যে যারা মাদকে হয়তো ধরে নষ্ট হয়েছে হ্যাঁ। সেদিক থেকেও কিন্তু আমরা একটা খ্যাপা কোন ঢেকা একদম আমার এমপি নানা আছে, আমি কথাটা কহবু শুনেলে ভাই। এখনকার ছেলে পিলাকে লাইট থেকে পাঠাতে হচ্ছে মাঠে, যা খেলগা। হ্যাঁ। আর আগে আমরা যখন খেলতে গেছি বাপু আমার বাকলা তুলেছে, আবার যদি হ্যাঁ করে কানতে গেছি তো আর এক দুবারে দিয়েছে থামার লেগে। আর এখন বাপ ধন কহে পেঠা যায় না। এই যে মোবাইল ডাক্তারেরা কইছে হ্যাঁ। যে আবার মাদকের চাইতে ভয়ঙ্কর। আর আমরাও কি করবো, বাপ মা অসচেতন ছেলে পিলে চুপার লেগা মোবাইল আগা করে দিয়ে দিচ্ছি। আর নতুনত্ব সৃষ্টিশীল কি সৃষ্টি করবে? কিন্তু একটা কথা যে না হ্যাঁ। আসলে নীতি নৈতিক কথা বলতে কিছু নাই কেন? এখানে আর এই ইয়াং নানারা কইতে হবে হারা যখন ক্রিকেট ফুটবল খেলি হ্যাঁ। তো ক্রিকেট খেলার সময় কিন্তু নানা হারা এম্পায়ার তুই কাকে একটা তৃতীয় পক্ষ জানো কাহারি পক্ষ না লাই হ্যাঁ। ওয়াকে বুড়া মানুষ দেখে এম্পায়ার থেয়েছি ক্রিকেট খেলা। হ্যাঁ। তা আমি বল করেছি হ্যাঁ। ও ভট করে কইছে নো অন্যায় করেছি? এই বুড়া মানুষ তো আমি কইছি হার পাঁচ তো দাগের ভিতরি এ, তোর দাঁত আগের ভিতরে ছিল তো কি হয়েছিল? ভট তোর করে দাঁত যে বেরিয়েছিল? হাকে ভট করে কইছে তো দাঁত বাড়িয়েছিল, তো ওটা তো আমাকে কহেনি যে দাঁত বার হবে কি দাঁত বাড়াইলে মুখ ধরা হয়। ভাই যেটাই বার ভাই কথা একটাই যে আগে যে আমাকে বর কাছে ছিল খেলাধুলা, হ্যাঁ। এখন মনে কর যে কোনো কাজে হোক, রাজনীতি কহা, এমনি কহা, মানুষের সমাজে ধর্নাঢ্য কহা, আর গরিব পুরা বা কহা, ভাইয়ের বৈষম্যটা না থাকলে, মান করে থাকলে, অভিমান করে থাকলে আমার গায়েরই ক্ষতি, দেশেরই ক্ষতি। হ্যাঁ। আবে খেলাধুলাতে সবসময় মত করে থাকতে হবে, ছেলেপিলাকে ভালো কাজে উৎসাহিত করতে হবে। নবীন যারা আছে প্রবীণেরা হচ্ছে অভিজ্ঞতার ভান্ডার, আর যে অভিজ্ঞতাটা লিয়া নবীনের মাঝে ছড়াইতে হবে। এখন তুমি যদি কহ যে আমি তো বড় মানুষ ওই চিচকাছে পাঞ্জরে কেনে যাব, তার মানে বুঝে লও যে আরো তোমার পাঞ্জরে আসবে না। তার লাগে এই যে মনে করি নবীন প্রবীণের যে মিলন মেলাটা হইল, এরকম ভাবে আগামীতে আমাকে গ্রামবাসীকে নিয়ে আগে যেতে হবে। না না হ্যাঁ। দুটা কথা কহবো পেয়ে চলে যাবো, কি? আরো মেলায় ভালো ভালো শিল্পীরা আছে। হ্যাঁ। একটা কথা হয়েছে কোনটা যে তুমি আমি হ্যাঁ। আমরা খালি সমাজের দিকে তাকিয়ে থাকি যে সমাজ আমাকে কি দিছে। হ্যাঁ। তো তুমি আমি কি একবার চিন্তা করেছি যে আমি তুমি সমাজকে কি দিয়েছি, খ্যাপা কোন সমাজের লেগে কি করেছি, তুমি ঠিকই আমি করেছি। এটা আমরাকে চিন্তা করতে হবে। হ্যাঁ। 2 নাম্বার কথা হয়েছে কোনটা যে তুমি প্রজাপতির পিছে পিছে কেন দৌড়িয়ে বেড়াবে। হ্যাঁ। তুমি একটা ফুলের বাগান করো, তোমার ফুলের বাগানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাপতি আড্ডা দেবে। সেদিন যে মইনুদ্দিন মিয়া যে ফুলের বাগান চাষ করেছিল, আজ দেখতো কত গালা ফুল এখানে হাজির হয়ে আছে। খ্যাপা কোন দেখা? হ্যাঁ। আমার সবারই দায়িত্ব আছে। এখন আগাদিকে বাড়ির আগাদিকে ময়লা ফেলে আমি কইছি কেন পৌরসভার গাড়ি আসে না টে, তাইলে হইলো তোমার কাম খান্ডি তুমি করলাম, আর খান্ডি ও করলি তার ময়লাই থাকে না। না না হ্যাঁ
খালি এমপির দিকে আর ইউনের দিকে আর চেয়ারম্যানের দিকে তাকালে হবে? হ্যাঁ, সবার দায়িত্ব আছে। তো না না হ্যাঁ বেলায় কথা কইলা ভুল ভ্রান্তি হইতে পারে, তো না নানের কাছে মাপ চাইলাম। হ্যাঁ দাও। আর পাঞ্জাবির মাপ কত, প্যান্টের মাপ কত? এই, কত বড় তুমি দাতা, তোমার বাড়ি ফকির ভিক্ষা চাইতে আসলে হ্যাঁ। আগে কইবে দু তড়পা চারা কাইটা দিয়ে চাইলে যা, কি করবো, মেহনত আর করে দিবে খাইতে হবে। পাঞ্জাবি করে। হ্যাঁ, ওইটা লয়, ভুল ভ্রান্তি হইতে পারে, হাত জোড় করে ক্ষমা কথা চাইলাম। মেলাই ছিল ভাই, গান বাজনা করবে ওরা, বাইরে থেকে শিল্পীরা আসছে, তো মনে করছে ভুল ত্রুটি হইতে পারে, চাষার মুখ না আখার মুখ। তবে একটা কথা না কহিলি লয়, এই গায়ে কিন্তু এখনো সুর সঙ্গীত সাহিত্যের মানুষ আছে। এটা আমার ফারুকি নানি আছে এখানে, দেখতে পাচ্ছি এখনো লেখালেখি কলম ধরেছে। তো এই যে লেখালেখিটা কিন্তু আসল কাম। মাস্টার তো সেবে যে নিজে লেখে, আর মাস্টার একটা কবিতা শুনিস নি, বিশ্বজোড়া পাঠশালা মোর আমি সবার ছাত্র। তার মানে মাস্টারকে আগে ছাত্রত্ব মনোভাবটা আগে লিতে হবে ভিতরে। ভাই ঢিলা, আমিও ঢিলা লেখক লয়, কে? আমি মেলা গেলা উক্তি লিখেছি। দেখাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, দু তিনটা উক্তি খালি শুনে নাও। কথা দেখি। 1 নম্বর উক্তি, হ্যাঁ, যেখানে দেখিবা বড় বড় বিল্ডিং, সেখানে মারিবা ফিল্ডিং, পাইলে পাইতে পারো সুন্দর একটা ডার্লিং। কিছু ওরে হই কে উঠছে একবারে, রক্ত জিন্দা হয়ে গেল। না, হ্যাঁ? আসেন বে, আসেন বে, পালিয়ে গিয়ে বিয়ে করো, যৌতুক মুক্ত দেশ গড়ো। দেখাচ্ছ? এগুলা কথা যদি কহিস তোকে ত্রিপুল লাইনে ফোন করা লাগবে না, ই অননা এমপি না আছে, তোকে এখনই পাইট করে পিটাবো। আসেন বে, আর তুই জানিস যাবো বে। বুড়ি হয়ে গেছি, মাছের রাজা ইলিশ আর পিটার রাজা পুলিশ তোকে ঠ্যাঙাবো। আরেকটা শুনে নাও, কিবা জাগো মেয়েরা জাগো, এ গুধা গেলে ভাগো। এরকম এই পচা বস্তায় নিয়ে কাউকে ভাগতে হবে না। তাহলে আমার তোমরা জায়গায় লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। হ্যাঁ, চলো। মাপলিয়ে নে, চাষার মুখ না আখার মুখ ভুল ত্রুটি হতে পারে। এমপি নানা, ইউনো নানা, বড় নানারা আমার কাছে যারা আছেন সম্মানিত শুধু মন্ডলী, আমার এই ছোট্ট অনুষ্ঠান পরিবেশনায় কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এলে না না, ছাত্র শিক্ষক অভিভাবক ঘটেছে মহামিলন। জলদি কইরা তুই আইনা হে হিরো জয়ন্তীর মেলাতে। আরে নানা লাতি গাইব গান শুনবে সবাই মিলে রে, নানা লাতি গাইব গান শুনবে সবাই মিলে রে।